আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে ইউরোপের জব ভ্যাকেন্সি নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছেন, মেসেজ করেছেন, কল দিয়েছেন। শুধু একটা বিষয় অনেকেই আমাকে বারবার কোয়েশ্চেন করছেন যে, "ভাই আপনার কাছে কি টাইপের ভিসা আছে?" দ্যাট মিনস আপনি হয়তো কোনো রেস্টুরেন্টে জব করছেন, আপনি কোনো কফি শপে জব করছেন, আপনি কোনো ভালো কাজ করছেন। ওকে ফাইন। বাট ভাই আজকে ক্লিয়ার একটা মেসেজ দিই আপনাদেরকে। শুনতে ভালো লাগবে না তারপরেও বলি। ইউরোপে পুরো ইউরোপ নিয়ে আমি আপনাকে বলছি। শুধু কোনো স্পেসিফিক দেশ নিয়ে না। শুধু ইউরোপের কথা বলি। ইউরোপে আমাদের কাছ থেকে বাংলাদেশ থেকে বা বিভিন্ন সাবকন্টিনেন্ট দেশ থেকে শুধু ডি ক্যাটাগরির কাজ অর্থাৎ একদম লেবার শ্রেণীর যেটা কাজটা সেই কাজগুলোর জন্য আমাদের দেশ থেকে এমপ্লয় হায়ার করে। সো এখানে ৩ টা ক্যাটাগরিতে ভিসা হয় নরমালি। যেটা ১ নাম্বার হচ্ছে আপনার কনস্ট্রাকশন, ২ নাম্বার এগ্রিকালচার, ৩ নম্বরে জেনারেল ওয়ার্কার দ্যাট মিনস ফ্যাক্টরি ওয়ার্কার। এই ৩ টা ক্যাটাগরিতে আপনার ভিসা হয়। মোটামুটি আমরা ধরে নিচ্ছি 90% পর্যন্ত ভিসা হয়। আচ্ছা। এছাড়া আমরা যেমন আপনারা অনেকে ডিমান্ড করেন যে রেস্টুরেন্ট জব, ফুড প্যাকেজিং জব, ওয়্যারহাউস জব এগুলা জব আছে বা ওয়ার্ক পারমিটও আমরা নিতে পারি। কিন্তু ভিসার অ্যাপ্রুভের পার্সেন্টেজটা ভাই খুবই কম। একেবারেই বলতে পারেন সেটা 100 এ 10% বা 20%। তো 100 এ 10 বা 20% টাকা আসলে আমরা এটা কাউন্ট করতে পারি না বা কাউন্ট করতে চাই না। কারণ একটা ভিসা যখন রিজেক্ট হয়, আপনাদেরও অনেক লস হয়, আমাদেরও লস হয়। সো আমরা চাই যে ভিসাটা সবচেয়ে বেশি আমার মানে অ্যাপ্রুভের রেশিওটা বেশি হবে বা সাকসেসফুলের রেশিওটা ভালো আমরা সেটাকে কাউন্ট করি। দ্যাটস ওয়াই আপনারা যদি কেউ এই ধরনের আশা নিয়ে বসে থাকেন যে আপনারা ভালো জব ছাড়া ইউরোপে যাবেন না ভাই, তাহলে আপনার কখনো ইউরোপে যাওয়া হবে না। একদম ক্লিয়ার মেসেজ দিয়ে দিলাম। প্রথমে টার্গেট করেন যে ভাই আপনি ইউরোপে যান। যেকোনো একটা অড জব নিয়ে আপনি যান ইউরোপে। কনস্ট্রাকশনের ভিতরে অনেকগুলা সাইট আছে, ইলেকট্রিক আছে, প্লাম্বার বা আপনার অনেক কাজ আছে কনস্ট্রাকশনের ভিতরে যেগুলো আপনার ইলেকট্রিক বা আপনার আম আপনার এই যে কি বলে মেসন, হুম? টাইলস, বোর্ডের কাজ, ডাটা কেবলের কাজ, অনেকগুলা কাজ আছে। তারপরে এগ্রিকালচারের মধ্যে ফার্মিং আছে, হ্যাঁ? এই ধরনের কাজ আছে। তারপরে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার জাস্ট লেবার টাইপের ধরেন আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করা। এই ধরনের কাজগুলো একটা কাজ দিয়ে আপনি চলে যান ইউরোপে। যাওয়ার পরে আপনি ১ বছর থেকে কোম্পানির সাথে এগ্রিমেন্ট থাকে, ১ বছর বা ৬ মাসের এগ্রিমেন্ট থাকে। সেটা ফুলফিল করে দেন আপনি আপনার যে কাজের কথা অভিজ্ঞ আছেন সেই কাজ নিয়ে আপনি অন্য কোথাও সুইচ করে চলে যান। একদম ইজি ভাই। এটা কোনো ঝামেলা না। আপনি যদি যেতেই না পারছেন তাহলে আপনি কিভাবে আপনি ওখানে গিয়ে আপনার কাজ দিয়ে আপনি ইনকাম করবেন? আপনাকে ১ম এ টার্গেট করতে হবে যে আপনার যেতে হবে। যেকোনো কাজে একটা ভিসা হলে আপনার যেতে হবে গিয়ে আপনাকে ১ টা বছর বা ৬ মাস মিনিমাম ৬ মাস আপনাকে কষ্ট করে ওই কাজটা কন্টিনিউ করে দেন আপনি মানে ভালো জবের জন্য এপ্লাই করবেন। আর ভাই অনেকেই ফোন দেন ভাই মাস্টার্স করা, এমবিএ করা, ডিগ্রি করা ভাই কোনো লাভ নাই ভাই। হাজার, হাজার আছে ভাই। এই সার্টিফিকেট আমাদের ওখানে কোনো কাজে আসবে না যদি আমরা ওখানে না যেতে পারি। যাওয়ার পরে আপনি যদি আপনার সার্টিফিকেট দিয়ে যদি ওখানে কোনো জব সাইটে যদি আপনি ওখানে এপ্লাই করেন সেটা হয়তো আপনার জন্য কাজে আসবে। বাট এই সার্টিফিকেট দেখাই আপনাকে এখন আমি ভালো জব দিব এটা একেবারে ভাই মানে এটা একেবারে অসত্য একটা কথা ভাই। শুনতে খুবই বাজে লাগে বাট এটাই বাস্তবতা ভাই। সত্যি কথা শুনতে খারাপ লাগে সবারই। কিন্তু এটাই বাস্তব ভাই। আমি ভাই ছলছাতুরি কথা ভাই বলিও না। এ ধরনের কাজ করতেও চাই না। ভালো লাগলে আসবেন, কাজ করে দিব। ধন্যবাদ সবাইকে। ওই আশাবাদ দিয়ে চিন্তা করেন শুধু যে আমি একটা কাজ নিয়ে আমি ইউরোপে চলে যাই। ঠিক আছে? মানে একেবারে শেষ মুহূর্তে আসলে আপনাদের জন্য শুভকামনা ছাড়া কিছু বলার নাই আর। ঠিক আছে? ভালো লাগলে আসবেন। আসসালামু আলাইকুম।